جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, মানুষ মরণশীল, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। পৃথিবীতে অধিকাংশ মানুষ বয়স পায় ৬০ থেকে ৭০ বছর। এই যে বয়স পেয়ে থাকে, এই বয়সের মাঝে কতই না কিছু উপার্জন করে এবং গচ্ছিত করে সম্পদ। এই যে গচ্ছিত করলে সম্পদ, তা থেকে সে কত অংশ নিজে ভোগ করলো আর কত অংশ ছেড়ে গেল, হিসাবে দেখা যাবে প্রায় সব সম্পদই ছেড়ে রেখে চলে যায়। আনাস রাদিয়াল্লাহু হাদিস, যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতবাউল মাইয়িতা সালাসাতুন, অর্থাৎ মৃত্যু ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়। ফায়ারজি ইথনান ওয়া ইয়াবকা মা হু ওয়াহিদ, তার মাঝে দুটি ফিরে আসে, একটি তার সাথে থেকে যায়। এতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তার অনুসরণ করে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তার সম্পদ এবং তার আমল। ফায়ারজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালু, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সম্পদ চলে আসে, থাকে শুধু তার সাথে আমল। এই যে সম্পদ উপার্জন করলো, সম্পদের মাঝে কিছু নিয়ে যেতে পারলো না, শুধু আমলটি সে নিয়ে গেল। আমাদের আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে, বিশেষ করে আপনজন, পিতা মাতা, আমাদের জন্য কতই না শ্রম দিয়ে, কতই না কষ্ট করে অনেক কিছু রেখে যায়। পিতামাতা মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর তাদের জন্য আমাদের কি করণীয় রয়েছে, যেটি করলে তারা সবচেয়ে বেশি উপকৃত হবে? তাদের জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করতে পারি, সেটি হলো সর্বদা তাদের জন্য দোয়া করা। কিয়ামতের দিন দেখা যাবে তাদের ব্যালেন্সে অনেক সওয়াব জমবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, এগুলো কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এটি তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করছে, এটা হলো তোমার সওয়াব। এটি আরও আমরা করতে পারি তাদের জন্য চলমান সাদকা, পানির ব্যবস্থা করা সবচেয়ে উত্তম সদকা। আফদালু সাদাকাতে সুকিয়াল মা, রাসূল বলেছেন সবচেয়ে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। পানির ব্যবস্থা করে দেন, টিউবওয়েল বসিয়ে দেন পিতামাতার জন্য, তারাও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। যতদিন মানুষ ব্যবহার করবে, সওয়াব পেতে থাকবে। তাদের জন্য আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করেন। যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘর নির্মাণ করবেন। এটি যদি অনেক ব্যয়বহুল হয়, এটি সম্ভব না হয়, তাহলে কমসে কম আপনি ভালো প্রিন্ট, মূল্যবান কোরআন মাজিদ ক্রয় করে মসজিদে রেখে দেন, মানুষ উপকৃত হোক, মানুষ তেলাওয়াত করুক। আরও করতে পারেন, আপনি হেফজখানাগুলি রয়েছে, তাদের জন্য মূল্যবান অনেক দামি দামি কোরআন মাজিদ ক্রয় করে তাদেরকে হাদিয়া দেন। কোরআন যারা হাফেজ হচ্ছে, দেখা যাবে মৃত্যু পর্যন্ত তারা এটি বহন করে রাখবে এবং এই কোরআনগুলি তারা হেফাজত করে রাখবে। তারাও তেলাওয়াত করে যে সওয়াব অর্জন করবে, আপনার পিতামাতাও সওয়াব অর্জন করবে। এটাও যদি সম্ভব না হয়, কমসে কম আপনার বাসায় যতগুলি সদস্য রয়েছে, সকলের জন্য একটি করে কোরআন মাজিদ ক্রয় করে শুধু লিখে দেন, এটি পিতামাতার জন্য উৎসর্গ করলাম, বা পিতামাতার পক্ষ থেকে এটি। আপনি তেলাওয়াত করলে যে সওয়াব পেলেন, পিতামাতাও সমপরিমাণ সওয়াব পাবে। যতদিন তেলাওয়াত হবে, ততদিন সওয়াব পেতেই থাকবে। দেখা যায় এই সমস্ত সওয়াবের কাজ না করে পিতামাতার জন্য আরও শাস্তির কাজগুলি করি। 3 দিনের দিন, 5 দিনের দিন, 7 দিনের দিন, 40 অথবা বাৎসরিক খাওয়ার আয়োজন করি। এই যে খাওয়ার আয়োজন করলাম, প্রথমত আমরা এখানে অপচয় করলাম সম্পদের, অপচয়কারী শয়তানের ভাই। দ্বিতীয়ত, এই সম্পদ যে ব্যয় করলাম, অবশ্যই আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সম্পদ কিভাবে উপার্জন করছে আর সম্পদ কিভাবে ব্যয় করছে। তৃতীয়ত, মানুষকে হারাম খাওয়াইলাম। চতুর্থ, যারা খেলো এটাও তারা হারাম খেলো। পঞ্চম, মৃত্যু ব্যক্তির শাস্তি আরও আপনি বাড়িয়ে দিলেন। আপনি যদি আপনার পিতামাতাকে ভালোবাসেন, পিতামাতাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন এবং পিতামাতা আপনার জন্য যে কষ্ট করে গেছে, এটা যদি আপনি শুকরিয়া করতে চান, রাসূল মেশাদ করেছেন, মাল্লা মেশকুরিন্নাস আল্লাহ মেশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া না করলো, আল্লাহ শুকরিয়া সে করলো না। পিতামাতার যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তাহলে তাদের জন্য আর শাস্তি বৃদ্ধি না করে আপনি কি করেন, তাদের জন্য ভালো ভালো কাজগুলি করে যান। দেখা যায় আমরা বলি, মানুষকে যদি না খাওয়াই মানুষ কি বলবে, মানুষ যে কি বলল, এই জন্য আপনি খাওয়াইলেন। লোক দেখানো, লোক শোনানো আমল হলো শিরক। আপনি মুশরিক হয়ে গেলেন। মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ক্ষমা করবে, হতে পারে ক্ষমা করবে না। আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত আলোচনা, পিতামাতা মৃত্যুবরণ করলে তাদের জন্য আমাদের কি করণীয় এবং তারা কোন কাজে উপকৃত হবে আর কোন কাজে তারা অপকৃত হবে।